আসসালামু আলাইকুম সম্মানিত বিনিয়োগকারী ভাই ও বোনেরা, আশা করি সবাই ভালো আছেন। আজকের ভিডিওর টপিকটি ইতিমধ্যে আপনারা স্ক্রিনে দেখতে পারতেছেন। আমাদের ভিডিওর আলোচনাগুলো শুনবার আগেই এই সতর্ক বাণীটি অবশ্যই পড়ে নেবেন। পুঁজিবাজারে বিনিয়োগ ঝুঁকিপূর্ণ, জেনে বুঝে বিনিয়োগ করুন। ভালো মার্কেট দেখে কার না মুখে হাসি আসতে চাই, তবে এখনো পর্যন্ত কোনো বিনিয়োগকারীর মুখে হাসি নয়। কারণ হলো কি, দেখুন মার্কেট কিন্তু দুটি কার্য দিবস আমরা কিছুটা মুভমেন্ট দেখেছি, কিন্তু আমাদের যে ব্যালেন্স থেকে যে পরিমাণের কারেকশন হয়েছে এবং যে পরিমাণের আমাদের পোর্টফোলিও থেকে যে ব্যালেন্সটি মাইনাস হয়েছে, এখনও কিন্তু সে ব্যালেন্সের কাছাকাছিও যায়নি। তো এখনো পর্যন্ত সে আসি আমাদের মুখে নেই। তবে তবে মার্কেটের আজকের যে শিরোনামটি আমি টপিকটি দিয়েছি, গ্রিন সিগন্যাল দেওয়া মার্কেটটি। তো এখন এই গ্রিন সিগন্যাল দেওয়া মার্কেটে যে স্টকগুলো এখন ভালো ভূমিকায় যায়নি এবং যাবে, তো সেই স্টকগুলো নিয়ে আজকে বিশ্লেষণ করব এবং আপনাদেরকে কিছু ধারণা দেওয়ার চেষ্টা করব। তো আজ শুক্রবার আপনাদের সাথে যে বিষয়গুলো নিয়ে খুবই গুরুত্ব সহকারে আলোচনা করার প্রয়োজন, সে আলোচনাগুলো করব। অবশ্যই ভিডিওটি না টেনে মনোযোগ দিয়ে শুনবার চেষ্টা করুন। তো এখন আমাদেরকে দেখুন, গত বুধবারে মার্কেটের একটি গ্রিন সিগন্যাল পেয়েছি, যে গ্রিন সিগন্যালটি মার্কেটে এখন আপট্রেনে যাওয়ার প্রস্তুতি নিচ্ছে এবং বৃহস্পতিবার তার কনফার্মেশন দিয়েছে যে মার্কেট র্যালি করার জন্য আসলে কনফার্ম হয়েছে। তো দেখুন বৃহস্পতিবারের যে ভলিউমটি, সেই ভলিউমটি কিন্তু অনেক ভালো হয়েছে। বুধবারের থেকে বৃহস্পতিবারের ভলিউম ভালো হয়েছে, কিন্তু এখন আমাদেরকে যে সেক্টরগুলো আপনাদেরকে দেখাচ্ছি, দেখুন এর মধ্যে কিন্তু টেক্সটাইল সেক্টর ভালো পজিশনে রয়েছে, তার দ্বিতীয় পজিশনে রয়েছে। ইন্স্যুরেন্স সেক্টর তৃতীয় পজিশনে রয়েছে। ইঞ্জিনিয়ারিং সেক্টর চতুর্থ পজিশনে রয়েছে। ফার্মা সেক্টর পঞ্চম পজিশনে রয়েছে। মিউচুয়াল ফান্ড সেক্টর, তারপরে রয়েছে ব্যাংক সেক্টর, তারপর রয়েছে ফাইন্যান্স এবং ফাইন্যান্স সেক্টরটি। তো আসলে এখনো কিন্তু কনফার্ম করেনি যে এই সেক্টরটি কন্টিনিউ করতে যাচ্ছে, কিন্তু আমাদের এখন দেখার প্রয়োজন। দেখুন আমি আপনাদের কিছু গ্রাফিক্স দেখানোর চেষ্টা করি, যেগুলো আমরা টেকনিক্যালি অ্যানালাইসিস করে যে বিষয়গুলো আমরা সবসময় ফলো করে যাই। তবে মার্কেট যে এখান থেকে ভালো হচ্ছে এটি কনফার্ম, এটি নিঃসন্দেহে আপনারা থাকতে পারেন, মার্কেট এখান থেকে মুভমেন্টে যাচ্ছে। তবে প্রতিটি বিনিয়োগকারী ভাই বোনেদেরকে বলবো, আপনাদের কিন্তু আসলে এখনো মুখে হাসি আসে নাই, কিন্তু অন্তর থেকে একটি যে দোয়া চাচ্ছেন, সে দোয়াটি কিন্তু কাজ করতেছে যে মার্কেট ভালো হোক। দেখুন মার্কেট এই 13ই ফেব্রুয়ারি থেকে মার্কেটের একটি ডাউন ট্রেন্ড হয়েছিল, যেটি আপনারা ইতিমধ্যে ফলো করেছেন। 19শে মার্চ পর্যন্ত সেটি কন্টিনিউ ছিল। এখন 20শে মার্চ তার একটি ট্রেন্ড আপনারা দেখতে পাচ্ছেন। 21শে মার্চে আপনাকে কিন্তু কনফার্ম দিয়েছে যে মার্কেট সামনের দিকে এগিয়ে যাবে, তার মানে আপ ট্রেনে যাওয়ার পজিশন নিচে অলরেডি কন্টিনিউ করার একটি অবস্থান তৈরি হবে। তো আপনারা ইতিমধ্যেও দেখেছেন মার্কেটে বুধবার থেকে বৃহস্পতিবারের লেনদেনটি ভালো হয়েছে, কিন্তু বেড়েছে, কিন্তু এরকমভাবে বেড়েনি যেটি রিস্ক থাকতে পারে, কিন্তু স্বাভাবিক পর্যায়ে বাড়ার যেভাবে বাড়লে ভালো হয় সেভাবেই কিন্তু মার্কেট ভালো হচ্ছে। আপনারা তার পূর্বে যে ট্রেন্ডটি দেখতে পাচ্ছিলেন যে 25শে জানুয়ারি মার্কেটের কারেকশন শেষ করে 29শে জানুয়ারি আবার মার্কেটে আপট্রেনে যাওয়ার জন্য তৈরি হয়েছিল। যেমন 29শে জানুয়ারি যে
আপট্রেন্ডে হয়েছিল, তারপর যে 30শে জানুয়ারি কিন্তু লেনদেনটি 29শে জানুয়ারি থেকে 30শে জানুয়ারির লেনদেনটি ভালো হয় এবং তারই যে একটি ভলিউমের দিকে বলি, যে ভালো হওয়ার যে ভলিউমটি আমরা ফলো করেছিলাম, সেইভাবেই কিন্তু আহ, আপনার 20 মার্চের থেকে 24 মার্চের সরি 20 মার্চের থেকে 20 মার্চ 21 মার্চের এটি তেমনইভাবে বেড়েছে। তো এটি আমরা নিঃসন্দেহে বলতে পারি যে মার্কেট আগামী দিনগুলো, আগামী রবিবার থেকে আবার একটি ভালো মার্কেট দেখব। ঈদের আগে প্রতিটি বিনিয়োগকারীর মুখে হাসি হোক, এটি আমরা চাই। এবং আজকে কিছু স্টক নিয়ে আলোচনা করব। এটি আমাদের সাজেশন, এটি আপনার কাছে কেমন লাগে আশা করি আমি জানি না, তবে এই স্টকগুলো আপনাদেরকে আমি আমার পক্ষ থেকে যে বলতে পারি যে এই স্টকগুলো ভালোর দিকে যাবে এবং স্টকগুলো ভালো করতে পারে। চলুন স্টকগুলোর বিষয়ে আপনাদেরকে কিছুটা ধারণা দেওয়ার চেষ্টা করি। সর্বপ্রথম আপনাদেরকে বলবো কনফিডেন্স সিমেন্ট। কনফিডেন্স সিমেন্টটি আপনারা নজরে রাখুন। সেকেন্ড যে স্টকটি নিয়ে আপনাদেরকে জানাবো আইএসএন স্টকটিও নজরে রাখুন। বিস্তারিত অনেক কিছুই আপনারা অনেক ভিডিওতে আমি প্রকাশ করেছি, কিন্তু আজকে কিছু স্টকের নাম আপনাদেরকে জানিয়ে দিই। এই স্টকগুলো আপনারা নজরে রাখতে পারেন, এটি আপনাদেরকে প্রফিট দেওয়ার মতন স্টক হতে যাচ্ছে। তো এরপরের যে স্টকটি সেটি হলো বিবিএস কেবল। তারপর যে স্টকটি সেটি হলো লাফাজ হোল্ড সিমেন্ট, এটি সংক্ষেপের নাম হলো LHBL। তারপর যে স্টকটি লং টাইমের জন্য তিতাস গ্যাস আপনাকে আমি সাজেশন করব, তিতাস গ্যাস স্টকটি ভালো হতে যাবে। আরেকটি স্টক হলো ব্যাংক সেক্টরের একটি স্টক আইএফআইসি ব্যাংক। আইএফআইসি ব্যাংকটি আপনারা খুবই নজরদারিতে রাখবেন, আমি বলে দিলাম। তারপর জেনারেল ইন্স্যুরেন্স স্টকের মধ্যে দেশ জেনারেল ইন্স্যুরেন্স, এই স্টকটি আপনারা নজরে রাখবেন। আরেকটি স্টক বাংলাদেশ জেনারেল ইন্স্যুরেন্স স্টক, এই যেটি সংক্ষেপ হলো BGIC। আর দেশ জেনারেলের নামটি তো আপনারা জানেন, এই DGIC। তারপর টেক্সটাইল সেক্টরের একটি স্টকের নাম আপনাদেরকে উল্লেখ করে দেই, মালেক্স স্পিনিং মিল, তার আয় কিন্তু অনেক ভালো রয়েছে। তারপর যে স্টকটি নিয়ে আপনাদেরকে সাজেস্ট করব সেটি হলো মন্য সিরামিক। মন্য সিরামিক স্টকটি অনেক কম প্রাইজে রয়েছে, এটি আপনারা নজরদারিতে রাখবেন। আমার মনে হচ্ছে স্টকটি খুবই ভালো করবে, এটি ধৈর্য ধরে এই স্টকটি রাখতে পারেন। আরেকটি স্টক হলো এসকে টিমস। এসকে টিমস স্টকটিও কিন্তু আপনারা নজরে রাখতে পারেন। তারপর যে স্টকটি আপনাদেরকে সাজেস্ট করব সেটি হলো বসুন্ধরা পেপারস মিল, এই স্টকটিও আপনারা নজরদারিতে রাখতে পারেন। তারপর আরেকটি স্টকের তথ্য জানাবো যেটি হলো ইস্টার্ন হাউজিং লিমিটেড, এই স্টকটিও আপনারা খুবই নজরদারিতে রাখবেন, স্টকটি আপনারা বিনিয়োগযোগ্য একটি স্টক। তারপর যে স্টকটি এটি হলো লাইফ ইন্স্যুরেন্স সেক্টরের স্টক, ম্যাগনা লাইফ ইন্স্যুরেন্স স্টকটি, এই স্টকটিও আপনারা আপনাদের সাজেশনে রাখতে পারেন এবং আপনাদের বিনিয়োগের জন্য এই স্টকটি আপনারা নলেজে রাখতে পারেন। তারপর যে স্টকটি সর্বশেষ আইটি সেক্টরের একটি স্টক, এটি হলো বিডিকম। এই বিডিকম স্টকটি আপনারা নজরদারিতে রাখেন এবং যদি সম্ভব হয় বিনিয়োগ করতে পারেন। এই স্টকগুলো যে 15টি স্টক, আর আইটি সেক্টরের মধ্যে কিন্তু আরেকটি স্টক বলেছি আইএসএন স্টকটি কিন্তু তার শেয়ার সংখ্যা মাত্র 1 কোটি প্লাস। এই স্টকটি কিন্তু যে কোনো সময় যে কোনো একটি র্যালি করতে পারে, যে র্যালিটি বাজারকে একটি সুন্দর পরিবেশ আইটি সেক্টরের মধ্যে স্টকের দেখাতে পারে। তো এটি যে কোনো সময় যে কোনো মার্কেট মেকার বলেন, মামু বলেন, গেমলার বলেন, এই স্টকটি কিন্তু যে কোনো সময় জিম্মি করে ফেলতে পারে, কারণ স্টকটির শেয়ার সংখ্যা কম এবং স্টকটির যে কোনো রাইট ইস্যু করে তার 3 কোটি শেয়ার করতে হবে, তাহলে 30 কোটি টাকা পেড আপ করতে পারে। তাহলে স্টকটি নিয়ে যে কোনো সময় যে কোনো একটি মুভমেন্ট হয়ে যেতে পারে, এটি আমার ধারণা আর কি। আপনাদের সাথে বিষয়গুলো শেয়ার করলাম।
একে একে 15টি স্টকের নাম আজকে আপনাদেরকে কিছু ধারণা দিলাম। এই স্টকগুলোর বিশ্লেষণ করা ভিডিও রয়েছে আমাদের ইউটিউব চ্যানেলে, এবং স্টকগুলোর অনেক তথ্য নিয়ে সাজানো রয়েছে আমাদের ইউটিউব চ্যানেলে। আপনারা যদি সময় পান স্টকগুলোর তথ্যগুলো আমাদের প্লে লিস্টে আপনারা দেখতে পারেন। আশা করি এখান থেকে আপনারা অনেক তথ্য পেয়ে যাবেন। আরও শত শত ভিডিও রয়েছে আমাদের ইউটিউব চ্যানেলে, আপনারা ঘুরে এসে অনেক তথ্যই, অনেক স্টকের তথ্যই কিন্তু আপনারা কালেকশন করতে পারবেন। তো আজ কিছু ধারণা দিলাম, আগামীকাল 2 থেকে 3টি স্টকের স্পেসিফিক কিছু আপনাদেরকে বিশ্লেষণ দিব, যে বিশ্লেষণগুলো আপনারা যদি অ্যানালাইসিস করেন তাহলে কখন কি করতে হবে এই বিষয়গুলো আপনারা জেনে আসতে পারবেন। তো এটি আগামীকালকে পাবেন শনিবারে। তো ততক্ষণ পর্যন্ত আমাদের পাশেই থাকুন। আর সম্ভব হলে ভিডিওটি বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে, আপনারা বিভিন্ন গ্রুপে মেসেঞ্জারে যুক্ত রয়েছেন, শেয়ার করে অন্যদেরকে শুনবার সুযোগ করে দিতে পারেন। তো ধন্যবাদ সকল বিনিয়োগকারী ভাই বোনেদেরকে ধৈর্য সহকারে আমাদের ভিডিওটি শুনবার জন্য, দেখার জন্য। আল্লাহ হাফেজ।